আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ নিম্নচাপ, বৃষ্টিপাত এবং আবহাওয়ার আপডেট নিয়ে। আবহাওয়া অধিদপ্তরের বিশেষ সতর্ক বার্তা, ধেয়ে আসছে কালবৈশাখী ঝড়। আগামীকাল 24 ফেব্রুয়ারি মঙ্গলবারের মধ্যেই খুলনা, বরিশাল, ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের একাধিক জেলায় ভয়ানক বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। বঙ্গোপসাগরে অবস্থিত লঘুচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে, যার প্রভাবে মার্চের শুরুতেই বাংলার আবহাওয়ায় আসতে পারে বিরাট বড় পরিবর্তন। দেশ থেকে বিদায় নিয়েছে শৈত্যপ্রবাহ এবং ক্রমশ বৃদ্ধি পাচ্ছে তাপমাত্রা। ফেব্রুয়ারিতেই তাপমাত্রা উঠে যেতে পারে 35 ডিগ্রি সেলসিয়াসের উপরে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড় তেঁতুলিয়ায় 12.6 ডিগ্রি সেলসিয়াস। আজ 23 ফেব্রুয়ারি সোমবার এবং আগামীকাল 24 ফেব্রুয়ারি মঙ্গলবার জানিয়ে দিব কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টা দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি আগামীকাল মঙ্গলবার 24 ফেব্রুয়ারির মধ্যেই পশ্চিমবঙ্গ, এদিকে দক্ষিণবঙ্গ, এদিকে খুলনা বিভাগ, বরিশাল বিভাগ, চট্টগ্রাম বিভাগ সহ ঢাকা বিভাগের একাধিক জেলায় ভয়ানক বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে দেখতে পাচ্ছি খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোতে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে আগামীকাল বিকেলের মধ্যেই এবং রাতের মধ্যে। এদিকে দেখতে পাচ্ছি বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলাগুলোতেও বিকেল এবং রাতের মধ্যেই কোথাও কোথাও 4 থেকে 5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা, কলাঘাট, এদিকে দেখতে পাচ্ছি খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, এদিকে দেখতে পাচ্ছি দুর্গাপুর, কাটোয়া, এই অঞ্চলগুলোতেও কোথাও কোথাও 5 থেকে 7 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণ অঞ্চলের আকাশটা মেঘলা পরিস্থিতি থাকতে পারে এবং প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো রাতের মধ্যে এদিকে রাজশাহী বিভাগের পাবনা, বেড়া, এদিকে ভেড়ামারা, লালপুর, এদিকে রাজশাহী, পুঠিয়া, এই অঞ্চলগুলোরও 2-1 জায়গায় আংশিক পরিসরে আকাশটা মেঘলা পরিস্থিতি থাকতে পারে। 2-1 জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। তবে এদিকে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ বিভাগ, এদিকে রাজশাহী বিভাগের অন্যান্য অঞ্চল, রংপুর বিভাগের আকাশটা কিন্তু মোটামুটি পরিষ্কার থাকতে পারে। তবে রাতের দিকে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, এদিকে দেখতে পাচ্ছি সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোর আকাশটা মেঘলা পরিস্থিতি বিরাজমান থাকতে পারে এবং 2-1 জায়গায় হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। তবে প্রিয় দর্শক, দেখতে পাচ্ছি লঘুচাপের প্রভাবে কিন্তু সরাসরি বাংলায় কোনো প্রভাব বিস্তার করার সম্ভাবনা নেই। আংশিক পরিসরে মেঘমালা প্রবেশ করতে পারে। তবে এই লঘুচাপ কিন্তু আগামী কয়েকদিনের মধ্যেই সমুদ্রে বিলীন হয়ে যাবে। এর কোনো প্রভাব কিন্তু বাংলায় পড়ার সম্ভাবনা নেই। তবে প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো মার্চের শুরুতেই কিন্তু আবারও দেশের দক্ষিণাঞ্চলে আরও একটি লঘুচাপ এবং বঙ্গোপসাগরের লঘুচাপের কারণে দক্ষিণাঞ্চলের আকাশটা মেঘলা হয়ে যেতে পারে, কোথাও কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করতে পারে। প্রিয় দর্শক, এই মুহূর্তের ইউরোপিয়ান ভূপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে খুব একটা বাংলার আবহাওয়ায় মেঘমালা নেই। তবে আংশিক পরিসরে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, এদিকে দেখতে পাচ্ছি নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, এদিকে রাজশাহী, এদিকে সিরাজগঞ্জ, বেড়া, পাবনা, এদিকে দেখতে পাচ্ছি পাংশা, বালিয়াকান্দি, মাগুরা, আলমডাঙ্গা অঞ্চলগুলোতে কোথাও কোথাও আংশিক পরিসরে মেঘমালা রয়েছে। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোর আকাশে হালকা পরিসরে মেঘমালা রয়েছে। এই মেঘ থেকে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। এদিকে দেখতে পাচ্ছি রংপুর বিভাগ সহ বরিশাল, চট্টগ্রাম বিভাগের অন্যান্য অঞ্চলের আকাশটা কিন্তু মোটামুটি পরিষ্কার এবং দেখতে পাচ্ছি রৌদ্রোজ্জ্বল রয়েছে। এবং প্রিয় দর্শক, লঘুচাপের অবস্থান কিন্তু আমরা দেখতে পাচ্ছি ক্রমশই উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে, যার প্রভাবে কিন্তু আবারও সতর্কতা তৈরি হচ্ছে বাংলায় এবং এর প্রভাবে কোথাও কোথাও কিন্তু আংশিক বৃষ্টিপাতও হতে পারে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি এদিকে বিশাখাপট্টনম, এদিকে উড়িষ্যা রাজ্য, এদিকে অন্ধ্রপ্রদেশ, ভারতের তামিলনাড়ু, এই অঞ্চলগুলোতে সরাসরি প্রভাব বিস্তার করার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, শৈত্যপ্রবাহ বিদায় নিতেই দেশের তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এদিকে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের সবগুলো জেলার আবহাওয়া কিন্তু উষ্ণ হয়ে যেতে শুরু করেছে এবং গরম আবহাওয়া বিরাজমান থাকতে শুরু করেছে। ঢাকা বিভাগে দেখতে পাবো আগামীকাল সকাল এবং দুপুরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা উঠে যেতে পারে 31 ডিগ্রি সেলসিয়াসে। বরিশাল বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে 29 ডিগ্রি,
খুলনা বিভাগে 30 ডিগ্রি, রাজশাহী বিভাগে 28 ডিগ্রি, রংপুর বিভাগে 28 ডিগ্রি, এদিকে ময়মনসিংহ বিভাগে দেখতে পাচ্ছি 28 থেকে 29 ডিগ্রি, সিলেট বিভাগে 30 ডিগ্রি সেলসিয়াস, ভারতের ত্রিপুরা রাজ্যে 31 ডিগ্রি সেলসিয়াস, চট্টগ্রাম বিভাগে 31 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ উঠে যেতে পারে। ভারতের পশ্চিমবঙ্গ কলকাতার দিকে 29 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস, উত্তরবঙ্গে দেখতে পাচ্ছি 29 থেকে 30 ডিগ্রি, আসামের দিকেও 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে। এবং প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো সকালের দিকে এবং শেষ রাতের দিকে হালকা শীত অনুভূত হতে পারে, তাপমাত্রা কিছুটা কম থাকতে পারে। তবে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগে সর্বনিম্ন তাপমাত্রা আসতে পারে 19 ডিগ্রি সেলসিয়াসে, বরিশাল বিভাগেও 19 ডিগ্রি সেলসিয়াস, খুলনা বিভাগে 20 থেকে 21 ডিগ্রি সেলসিয়াস, রাজশাহী বিভাগে 17 ডিগ্রি সেলসিয়াস, রংপুর বিভাগে 17 ডিগ্রি, ময়মনসিংহ বিভাগে 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াস, সিলেট বিভাগে 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস, এদিকে দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগে 18 থেকে 19 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা আসার সম্ভাবনা রয়েছে। ভারতের পশ্চিমবঙ্গ কলকাতার দিকে দেখতে পাচ্ছি 18 থেকে 19 ডিগ্রি, উত্তরবঙ্গ এদিকে দেখতে পাচ্ছি এই অঞ্চলগুলোতে 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াস, আসামের দিকেও 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে, ত্রিপুরা রাজ্যেও 17 থেকে 18 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সর্বনিম্ন আসতে পারে। আগামীকাল মেঘলা আবহাওয়া পরিস্থিতি বিরাজমান থাকায় দেশের তাপমাত্রা কিছুটা ঠান্ডা পরিস্থিতি বিরাজমান থাকতে পারে। বিশেষ করে ঢাকা বিভাগে 29 ডিগ্রি সেলসিয়াস, দেশের তাপমাত্রা কিন্তু 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। প্রিয় দর্শক, মেঘমালা পূর্বাভাস চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি লঘুচাপটি কিন্তু সরাসরি এইদিকে আপনার মায়ানমারের উপকূলবর্তী অঞ্চলের দিকে অগ্রসর হওয়ার কারণে এই অঞ্চলগুলোতে কিন্তু প্রভাব বিস্তার করতে শুরু করেছে। তবে এর কিন্তু সরাসরি কোনো প্রভাব বাংলায় পড়ার সম্ভাবনা নেই। এর অগ্রভাগের মেঘমালা বাংলায় প্রবেশের কারণে বাংলার আকাশটা মেঘলা পরিস্থিতি থাকতে পারে। এই লঘুচাপের কারণে সামুদ্রিক কোনো প্রকার সতর্ক সংকেত এই মুহূর্তে দেওয়া হয়নি। বঙ্গোপসাগর স্বাভাবিক অবস্থায় রয়েছে এবং মাছ ধরার নৌকা ভ্রমণকারীদেরও কোনো ধরনের নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। প্রিয় দর্শক, এই ছিল আগামীকালকের আবহাওয়ার সম্পূর্ণ পূর্বাভাস। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।